ওয়েলকাম ফ্রেন্ডস, কিভাবে অনলাইনে এইচওয়াই লগইন থেকে নন রিফান্ডেবল লোনের জন্য আবেদন করবেন। আমরা কিভাবে অনলাইনে আবেদনপত্রটি অ্যাপ্রুভ করবেন, পিএফ লোন নিতে গেলে কি কি ডকুমেন্টস এআই বা ডিআই অফিসে হার্ড কপি হিসাবে জমা দেবেন, বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে WBIFMS পোর্টালে আসতে হবে। এরপরে নিচের দিকে NGIPF এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিচে ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করুন। লগ ইন বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এইচওয়াই অ্যাকাউন্ট ওপেন হবে। তারপর আপনারা দুটি অপশান দেখতে পাবেন। NGIPF এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনারা অনেকগুলো মেনু দেখতে পাবেন। তারপরে অ্যাডভান্স এই অপশানে ক্লিক করুন। এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন, অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্ট। যারা নিজের লগইন থেকে অ্যাপ্লিকেশন করেন সেই লিস্টে কিন্তু আপনারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন লিস্টেই পাবেন। আর যারা এইচওয়াই লগইন থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে চাইছেন তারা অ্যাডভান্স অ্যাপ্লিকেশন এই ফর্মে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটি পেজ ওপেন হবে। এখানে দুটো পেজের ফর্ম আছে, এই ফর্মটিকে আপনাকে ফিল আপ করতে হবে। প্রথমে অপশান আছে সার্চ বাই। একই পদ্ধতি, এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার দিতে পারেন। এখানে পিএফ অ্যাকাউন্ট নাম্বার দিন। পিএফ অ্যাকাউন্ট নাম্বারটি এন্টার করার পরে সার্চ এই বাটনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে এমপ্লয়ি আইডি, নেম, এইচওএ, ট্রেজারি, পিএফডি অ্যাডমিন, স্যাংশন অ্যাডমিন, ডিপার্টমেন্ট, ডেজিগনেশন, ডেট অফ জয়নিং, ডেট অফ রিটায়ারমেন্ট, এইগুলো সব শো করবে। বেসিক পে, এমপ্লয়ি টাইপ, ব্যাংক ডিটেলস এখানে শো করবে। সেকেন্ড পেজে যেটা আপনাকে পূরণ করতে হবে, অ্যাডভান্স বা উইথড্রয়াল ডিটেলস। এখানে অ্যাডভান্স বা উইথড্রয়াল অ্যাপ্লিকেশন আইডি এটা এখন আসবে না, সেভ করার পরেই দেখাবে। তারপরে স্যাংশন আইডি এটা অ্যাপ্রুভ করার পরেই পাবেন। নেক্সট হচ্ছে অ্যাডভান্স বা উইথড্রয়াল টাইপ। তার জন্য ড্রপডাউন মেনুটি ক্লিক করুন। এখানে তিনটে অপশন পাবেন আগের মতোই, রিফান্ডেবল অর্থাৎ যেটা আপনাকে শোধ করতে হবে, নন রিফান্ডেবল যেটা আপনাকে শোধ করতে হবে না। আপনার চাকরির বয়স 15 বছর হলে তখন আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারবেন। হার্ড হচ্ছে পার্ট ফাইনাল উইথড্রয়াল। আমি এখানে নন রিফান্ডেবল অ্যাডভান্স এই অপশনটা বেছে নিলাম। নেক্সট হচ্ছে সিনিরিও, এইটাতে আমি ক্লিক করব। ক্লিক করলে নর্মাল দেখাবে। তারপরে এই নর্মাল অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে হার্ড অপশান পিএফ অ্যাকাউন্ট ব্যালেন্স। এখানে আপনার টোটাল পিএফ ব্যালেন্স যেটা আজকের ডেট অনুযায়ী সেই টোটালটা এখানে শো করবে। তারপরে ডান দিকে আউটস্ট্যান্ডিং অ্যাডভান্স ফর্ম, প্রিভিয়াস লোন, যদি আপনার আউটস্ট্যান্ডিং থাকে প্রিভিয়াস লোনের ক্ষেত্রে সেই অ্যামাউন্ট এখানে এন্টার করবেন। তারপরেই কিন্তু এখানে আপনি কত যোগ্য সেটা আপনি পাবেন। যেমন ধরুন পিএফ অ্যাকাউন্টে আপনার 8 লাখ টাকা জমেছে, তাহলে আপনি কত টাকা পাবেন নন রিফান্ডেবল লোন, সেক্ষেত্রে আপনাকে এখানে শো করবে। যেমন 8 লাখের ক্ষেত্রে 6 লাখ টাকা আপনি পেতে পারেন। সেই 6 লাখের মধ্যে আপনি কত তুলতে চাইছেন, আপনি পুরোটাও পেতে পারেন অথবা হাফও করে নিতে পারেন, যেমন আপনার সুবিধা। এখানে আমি 6 লাখ টাকা দিয়ে দেখাচ্ছি। অ্যামাউন্টটা এন্টার করার পরে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে দেখুন পারপস দেখাচ্ছে। এই পারপসটা কি উদ্দেশ্যে আপনি নিতে চাইছেন, এখানেও কয়েকটি অপশান পাবেন। মেডিকেল ট্রিটমেন্ট, নিজের জন্য হোক বা বাড়ির অন্যান্য ফ্যামিলির জন্য হোক, সেই ট্রিটমেন্টের খরচ আপনি এখান থেকে দেখাতে পারবেন। এছাড়া প্যাথোলজিক্যাল টেস্ট, তার জন্য আপনি পেতে পারেন। এটাকে আরো ভালো বোঝার জন্য বাংলাতে করে নিলে সুবিধা হবে। এক নম্বরে যেটা আছে, নিজের এবং পরিবারের যে কোনো সদস্যের চিকিৎসার খরচ, যিনি আসলে তার উপর নির্ভরশীল, অগ্রিমের পরিমাণ, চিকিৎসা পরামর্শ ফি, ঔষধের খরচ ইত্যাদি, অন্যান্য প্যারামেডিক্যাল পরিষেবার খরচ, যার মধ্যে রয়েছে সরঞ্জামের খরচ, চিকিৎসকের দ্বারা প্রয়োজনীয় এবং সুপারিশকৃত প্যাথোলজিক্যাল, রেডিওলজিক্যাল এবং ইলেকট্রনিক পরীক্ষার খরচ, এলাকায় উপলব্ধ নয় এমন বিশেষ চিকিৎসার জন্য
ভ্রমণ এবং ফিরে যাওয়ার খরচ, এইগুলোর জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। দ্বিতীয় হচ্ছে কন্যা এবং পুত্রের বিবাহ বা অন্যান্য ধর্মীয় অনুষ্ঠানের সাথে সম্পর্কিত ব্যয়ের জন্য তা সে গ্রাহকের উপর নির্ভরশীল হোক বা না হোক, অথবা প্রকৃতপক্ষে গ্রাহকের উপর নির্ভরশীল অন্য কোনো আত্মীয়। নেক্সট হচ্ছে নিজের এবং তার পরিবারের আবাসিক উদ্দেশ্যে বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য। 4 নম্বর হচ্ছে নিজের অথবা তার পরিবারের বসবাসের জন্য একটি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে উপযুক্ত বাড়ির জায়গা কেনার জন্য। তারপরে হচ্ছে নিজের অথবা তার পরিবারের বসবাসের জন্য ব্যবহারের জন্য একটি বাড়ি নির্মাণের জন্য। লাস্ট হচ্ছে গ্রাহকের সন্তানের জন্য কমপক্ষে 3 বছরের মেয়াদী উচ্চশিক্ষা, যেমন চিকিৎসা প্রকৌশল এবং অন্যান্য কারিগরি শিক্ষার ব্যয় বহনের জন্য। এই সমস্ত কারণে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারেন। আমি এখানে মেডিকেল ট্রিটমেন্টের জন্য এটা সিলেক্ট করলাম। ডান দিকে রিমার্কস অ্যান্ড হিস্ট্রি আছে, এটা লিখতেও পারেন, নাও লিখতে পারেন। তারপরে অ্যাপ্লিকেশন ডেট, এটা অটোমেটিক শো করবে। স্ট্যাটাস নট ইনিশিয়েটেড, এটা দেখতে পাবেন। তারপরে ইউটিলাইজেশন সার্টিফিকেট ফর প্রিভিয়াস অ্যাডভান্স সাবমিটেড, যদি ইয়েস ইয়েস করেন, আদারওয়াইজ নো অথবা নট অ্যাপ্লিকেবল। তারপরে ডান দিকে অ্যাটাচমেন্ট, এখানে আপনি 3টি ফাইল লোড করতে পারবেন 1 MBর মধ্যে। সেটা ফরম্যাটটা হচ্ছে পিডিএফ ফরম্যাট, ডিওসি ফরম্যাট, জেপিইজি বা পিএনজি ফরম্যাটে আপনি লোড করতে পারবেন। এর জন্য আপনাকে জেপিজির সব থেকে সোজা, আপনি মোবাইল থেকে ছবি তুলে নিয়ে এটা কাটিং করে আপনার গ্যালারিতে রেখে বা আপনার যেখানে ফোল্ডার আছে সেখানে রেখে এটা লোড করতে পারবেন। তার জন্য আপনাকে এই প্লাস সাইনে ক্লিক করতে হবে। ক্লিক করে যে লোকেশনে আপনার ফর্মটি রাখা আছে, প্রথমেই পিএফ অ্যাপ্লিকেশন ফর্মটি লোড করুন। তার জন্য সিলেক্ট করে ওপেন করুন। নেক্সট আবার প্লাস সাইনে ক্লিক করুন। তারপরে পিএফ অ্যানেক্সার এ সিলেক্ট করে ওপেন করুন। নেক্সট প্লাস সাইনে ক্লিক করে নেক্সট হচ্ছে পিএফ ফর্ম 6 সিলেক্ট করে ওপেন করুন। 3টি ফাইল এইভাবে লোড করার পরে আপলোড এই বাটনে ক্লিক করুন। সঙ্গে সঙ্গে এখানে দেখুন 2টো গ্রিন কালার দেখাচ্ছে, তার মানে এই 2টো গ্রিন কালার আপনার লোড হলো, একটা বাকি আছে। তাহলে আবার ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আরো 2টো লোড হয়ে গেল। তো এখানে 4টি ফাইল দেখাচ্ছে, আমি তো 3টে লোড করলাম। তো যেটা আপনার মনে হচ্ছে ডবল হয়ে গেছে, সেই ডবলটা একটা এই ক্রস সাইনে ক্লিক করুন। ক্লিক করে 3টে আপনি রাখুন। এরপরে সেভ এই বাটনে ক্লিক করুন। সেভ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু সেভ, ভেরিফাই অ্যান্ড চেক, এই বক্সটা আপনার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে যদি সব ঠিকঠাক থাকে, সমস্ত কিছু দেখে নিয়ে ঠিকঠাক যদি থাকে, তাহলে আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে সাকসেস বলে মেসেজ দেবে, অ্যাপ্লিকেশন সাকসেসফুলি ক্রিয়েটেড অ্যান্ড অ্যাডভান্স আইডি জেনারেটেড। আপনার অ্যাডভান্স আইডি জেনারেটেড হয়ে গেছে এবং সাকসেসফুলি এটা সাবমিট হয়েছে। এরপরে ওকে করুন। তো এইখানে আমরা উপরের দিকে যদি কারেন্ট স্ট্যাটাস দেখি, এখানে দেখুন অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সেভড বাই HY, নামটা শো করবে। তারপর নিচের দিকে আসবেন, আরেকবার এখানে দেখে নিলেন সব ঠিকঠাক আছে কিনা। এরপর নিচের দিকে এসে আপনি এখানে এই অপশনগুলো আবার দেখতে পাবেন, ব্যাক, সেভ, অ্যাপ্রুভ, রিসেট, রিজেক্ট। আপনি এখান থেকে রিজেক্ট করতে পারেন, আবার পুনরায় অ্যাপ্লিকেশন করতে পারেন, বা রিসেট করে পুনরায় করতে পারেন, অথবা আপনি যদি সব ঠিকঠাক থাকে অ্যাপ্রুভ এই বাটনে ক্লিক করুন। একবার অ্যাপ্রুভ করে দিলে কিন্তু আর HY এন্ড থেকে আর কিছু করা যাবে না। তারপরে AI বা DI এন্ড থেকে আপনাকে রিজেক্ট করে আবার নতুন করে অ্যাপ্লিকেশন করাতে হবে। আমার যেহেতু সব ঠিক আছে, সেই কারণে আমি অ্যাপ্রুভ এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আর ইউ শিওর বলে SMS দেখাবে। তারপরে চেকবক্সটি ক্লিক করবেন, করে ওকে বাটনে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি অ্যাপ্রুভড অ্যান্ড স্যাংশন আইডি জেনারেটেড, ওকে করুন। এরপরে উপরের দিকে গিয়ে অ্যাডভান্স উইথড্রল অ্যাপ্লিকেশন আইডি, এই PDF ফাইলে বা অ্যাপ্লিকেশন ডাউনলোড এই অপশানে ক্লিক করুন।
ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গেল। এইভাবে অ্যাপ্লিকেশনটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে DIY অফিসে প্রিন্ট আউট করে জমা দিতে হবে। নেক্সট হচ্ছে স্যাংশন আইডি। ডান দিকে দেখুন ভিউ স্যাংশন লেখা আছে, অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল। এই স্যাংশন অর্ডারটিও আপনি প্রিন্ট আউট করে AI বা DI অফিসে আপনার ডকুমেন্টের সঙ্গে জমা দেবেন। তা বন্ধুরা, এইভাবে HY লগইন থেকে রিফান্ডেবল লোনের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। অনলাইনে পিএফ লোনের জন্য সাবমিট করার পর আপনাকে কি কি হাতে হাতে জমা দিতে হবে? 1. HM রেজুলেশন। 2. HM ফরওয়ার্ডিং লেটার। 3. অ্যানেক্সার A অর্থাৎ ম্যান্ডেট ফর্ম ফর ই পেমেন্ট। 4. ফর্ম 6 ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর অ্যাডভান্স ফ্রম জেনারেল প্রভিডেন্ট ফান্ড। 5. আধার বা ভোটার কার্ড। পিএফ স্টেটমেন্ট নিজের। ক্যান্সেল চেক। অনলাইন সাবমিশন WBIFMS এর স্যাংশন অর্ডার কপি। অ্যাপ্লিকেশন আইডি ফর্ম কপি। 10 নম্বর পারপস ডকুমেন্ট যেমন মেডিকেল সার্টিফিকেট বা ম্যারেজ ইনভাইটেশন কার্ড etc। সমস্ত হার্ড কপিগুলো একসঙ্গে করে HMকে দিয়ে অ্যাটেস্টেড করিয়ে AI বা DIতে জমা করতে হবে। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।